আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুসরাত লাবনী। শুরুতেই জানাচ্ছি এখনকার সিটিসেল সংবাদ শিরোনাম। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সিভিল এভিয়েশনকে নির্দেশ, কোনো দোহাই দিয়ে উন্নয়ন কাজ ফেলে রাখা যাবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী। জুরাইনে মা ও 2 সন্তানের মৃত্যু মামলার রাশেদ ও স্মৃতিকে ধরতে রাতভর অভিযান, পালানো ঠেকাতে সতর্ক সকল ইমিগ্রেশন চেকপোস্ট। আশুলিয়া পরিস্থিতি শান্ত, সব গার্মেন্টস খুলেছে, ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা হলে বাস্তবায়নের প্রতিশ্রুতি মালিক। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা, উরুগুয়ে, সাউথ কোরিয়া এবং মেক্সিকো, ফ্রান্স, গ্রিস ও নাইজেরিয়াকে নিয়ে বাদ পড়েছে সাউথ আফ্রিকা। এবং দুর্যোগ সহনশীল ধান গবেষণায় এগিয়ে আছে লবণ সহিষ্ণু জাত, বিজ্ঞানীরা বলছেন এখন কৃষকদের বোঝাতে হবে চাষ ব্যবস্থাপনা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো সংবাদে। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত কেউ যাতে দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিভিল এভিয়েশন অথরিটি ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, আইন, নীতিমালা ও বিধিবিধানের দোহাই দিয়ে কোনো উন্নয়ন কাজ ফেলে রাখা যাবে না। ফারুক হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দেশের আকাশসীমায় সকল প্রকার নিরাপদ উড্ডয়ন, অবতরণ ও ওভারফ্লাইং এর যাবতীয় সুবিধা দিয়ে থাকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সংস্থার কোনো নিজস্ব কার্যালয় না থাকায় সদর দপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত সরকারের। সকালে 10 তলা এ ভবনে প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিভিল এভিয়েশনের নির্মাণাধীন সদর দপ্তরের কাজ সুষ্ঠু এবং সুচিকে নিরাপদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের নির্দেশ দেন। এ খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা। তারা মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করছে, তার পরিবার, আত্মীয় স্বজন, পরিবার তাদের জন্য কিছু উপহার বা নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসছে। মাটিতে এসে যদি তারা দেখে তাদের লাগেজ কেটে গেছে আর সেই মালগুলি নেই, চুরি হয়ে গেছে, বা তাদের যদি হয়রানির শিকার হতে হয়, এর থেকে কষ্টের তো আর কিছু থাকে না। ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা বিভিন্ন হাতে নিয়েছি এবং আরো পদক্ষেপ নেব এবং আরো আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করব। আর তারপরেও যদি আমরা দেখি যে না, এখানে সফল হচ্ছে না, তারপরে যদি আরো এই ধরনের অভিযোগ আসে, তাহলে হয়তো আমাদের বিকল্প কোনো ব্যবস্থা। কোনো উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। যে কোনো কাজ করার জন্য আইন, নীতিমালা, বিধিমালা এগুলি যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, কারণ আমার কাজ দ্রুত করতে, স্বচ্ছতার সাথে করতে হবে। তাহলে আমার জনগণের চাহিদা মেটাতে হবে, জনগণকে একটা উন্নত জীবন আমাদের নিশ্চিত করতে হবে, দিতে হবে। কাজে আমি একটু এটা অনুরোধ করবো যে সব আইনের ফ্যাকরা দেখে বা নীতিমালা, বিধিমালার কোনো কাজের যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। প্রধানমন্ত্রী বলেন, কম সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চায় তার সরকার। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর জুরাইনে সহ মায়ের মৃত্যু ঘটনায় সাংবাদিক শফিকুল কবির সহ অন্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে শফিকুল কবির সহ সকলেই একথা স্বীকার করেছে। 2 প্রধান অভিযুক্ত রাশেদ ও স্মৃতি যাতে দেশ থেকে পালাতে না পারে সেজন্য সতর্ক করা হয়েছে স্টেশন চেকপোস্টকে। আরো দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টে। রাজধানীর জুরাইনের আলমবাগে 2 সন্তান সহ মায়ের মৃত্যু ঘটনায় গ্রেপ্তার রাশেদের গাড়ি চালক আলামিন রিমান্ডে গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছে, 2 সন্তানকে আত্মহত্যায় সরাসরি সহায়তা করে সে। ড্রাইভারের বক্তব্য, সে দেখেছে যে রীতা একটা আরসি কলার বোতলে করে 100টা ঘুমের ট্যাবলেট গুলিয়ে তারপরে প্রথমে ছেলে খেয়েছে, তারপর মেয়ে খেয়েছে, তারপর এক পর্যায়ে রীতা খেয়েছে। সোনারতরী ভবন থেকে কিছু আলামত পেলেও ঘুমের ওষুধের কোনো খোসা পাওয়া যায়নি। আত্মহত্যায় প্ররোচনায় আসামিদের জড়িত থাকার প্রমাণ ও স্বীকারোক্তি মিলেছে, দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। তো তাদের বিরুদ্ধে অভিযোগ আত্মহত্যার প্ররোচনা দানের প্রাথমিক সত্যতা তাদের বক্তব্য থেকে বেরিয়ে এসছে, প্রমাণিত হয়েছে। এটা কি শুধুই আত্মহত্যার ঘটনা নাকি পিছনে আরো কিছু আছে? এই আত্মহত্যার সুযোগে অন্য কেউ
আরো কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে কিনা, বা এরা মানে আত্মহত্যা বা তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য কোনো ভূমিকা পালন করেছে কিনা, এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করব। রিমান্ডে জিজ্ঞাসায় রাশেদ ও সম্ভাব্য অবস্থান গোয়েন্দাদের জানায় শফিকুল কবির সহ অন্যরা। রাতভর তল্লাশি চালিয়েও তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এই জন্য ইমিগ্রেশন চেকপোস্ট সমূহে ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা চিঠি করেছে। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিতে পারে গাড়ির ড্রাইভার আলামিন। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। একদিন বন্ধ থাকার পর আশুলিয়ার সব আবার কাজ শুরু হয়েছে। মালিকদের উপস্থিতিতে সকালে কারখানাগুলো খুলে দেওয়া হয়। পরিস্থিতি শান্ত, শ্রমিক উপস্থিতিও ভালো। গার্মেন্টস মালিকরা বলেছেন ন্যূনতম মজুরি ঘোষণা হওয়ার সাথে সাথে তা কার্যকর করবেন তারা। রিজভি নওয়াজের রিপোর্ট। ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে সোমবার রাতে আশুলিয়ায় 250 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এরপর মালিক, শ্রমিক ও সরকার পক্ষের বৈঠকের পর মঙ্গলবার রাতে গার্মেন্টসগুলো আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। শ্রমিক সংগঠনগুলোর দাবি, হেলপারদের ন্যূনতম বেতন 3000 আর অপারেটরদের জন্য 5000 টাকা। সকালে আমরা সুপারভাইজার তারা বাসাতে আনছি সকালে, কারণ আমরা কষ্টের বিনিময়ে তো অভাবের জন্য ঢাকা সরাইছি না, তাহলে আমাদের শহরে যদি উন্নতি নাই হয় তাহলে আমাদের গার্মেন্টস চাকরি করে কি লাভ? দেশে বিক্রি করে খাওয়া ভালো। যেমন পাখির জীবন ওইভাবে আমাদের জীবনটা হয়েছে। আমি যদি 1 মাস আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যেহেতু আমরা এমন পর্যায়ে এই সাইডে আগুন, এই সাইডে পানি, এই সাইডে গার্মেন্টস, আমরা এত দারিদ্রতার ভিতরে এখানে আমরা কাজ করতেছি। আমরা যদি আমাদের গায়ের শ্রমটা দিয়ে যদি এখানে আমরা যদি শ্রমটা না পাই, আমাদের কোনো মতে কম দামে চাল খেয়ে যদি আমরা যদি জীবন ধারণ না করতে পারি, তাহলে তো আমরা মানুষের ভিতরে পড়লাম না। গার্মেন্টস মালিকরা বলছেন শ্রুন্যতম মজুরি নির্ধারণের কাজ চলছে। মজুরি বোর্ড যে বেতন নির্ধারণ করবে তা মেনে নেবেন তারা। আজকে আমাদের এখানে প্রায় 90% শ্রমিক চলে এসে হাজির আছে, about 10% শ্রমিক আসে নাই। এই শ্রমিকগুলো সাধারণত আশেপাশে তাদের বাড়ি, গন্ডগোল দেখে বাড়িতে চলে গেছে, তো কালকেই চলে আসবে। এই বিষয়ে আমার চেয়ারম্যান আগেই আমাদের সাথে মিটিং করেছে এবং শ্রমিকদেরকে আশ্বস্ত করার জন্য বলেছে যে সরকার যখনই আদেশ দিবেন এবং যেই নির্দেশ দিবেন সেই নির্দেশ সবার আগে এই নাসা গ্রুপ বাস্তবায়ন করবে। অভিযোগ শোনার জন্য এখন থেকে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে প্রতি মাসে সরাসরি বৈঠকে বসবেন। শিল্পে অস্থিরতা, স্থবিরতা মালিক শ্রমিক কারো কাম্য নয়। উৎপাদনে উন্নতি, এটা জানেন সকলেই, কিন্তু এই উৎপাদন এবং ন্যায্য হিস্সা চান শ্রমিকরা। তাদের দাবি, ন্যূনতম মজুরি বোর্ড যখন বেতন নির্ধারণ করেন তখন যেন বিবেচনায় রাখেন এই বাজারে একজন মানুষের জীবনযাপনের জন্য কতটুকু খরচ বা অর্থের দরকার। রিজভি নওয়াজ, আশুলিয়া, সাভার। এবারে বিশ্বকাপ ফুটবল 2000